গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল এবং আমার ফেসবুক ব্লগে অনেক অনেক তোমাদের জানাই ভালোবাসা। তো আমি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করলাম। আগে অনেকেরই ব্লগ দেখেছি, আজকের ইচ্ছে হলো আমি একটা বানাই। তো আমি জানি আমি গুছিয়ে কথা বলতে পারি না, তবু আমার পরিবারের উপর আমার বিশ্বাস আছে, ওরা আমাদের সাপোর্ট করবে। তো চলো, এই দেখো ঘরগুলো এলোমেলো হয়েছিল, আমি সব ঘরগুলো গুছিয়ে ফেললাম। এই জায়গাটাও পরিষ্কার করে ফেললাম, জায়গাটায় মানে গুছানো অগোছালো ছিল। তো চলো এবারে আমি ঝাঁটটা দিয়ে নিই। ঘরটা প্রচুর নোংরা হচ্ছে, সকালে উঠে যা কাজ থাকে সেগুলোই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘরটা মুছে নিলাম। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে লক্ষ্মীবার, তো যেহেতু আমাকে একটু পরিষ্কার করে রাখতে হবে। আর ঘর তো পরিষ্কার থাকা মানে নিজেরও ফ্রেশ থাকা। তো চলো এই ঘরটা আমি পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে দেখলাম যে ঘরটা প্রচুর না মানে কি নোংরা হয়েছিল, সেই জন্য এগুলো আমি পরিষ্কার করে একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। দেখো ঘরটা কেমন গুছানো হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। এই দেখো এই যে বিছানাটা কেমন অগোছালো ছিল। আর সুন্দর, এর লরিটা কোনো দিনই বিছানা থেকে নামে না, বিছানা গুছানো হলেই আবার তুলে দেয়। তো চলো আমি এবারে না এইগুলো গুছানোর পরে স্নান করতে যাবো। বৃহস্পতিবার স্নান না করলে হয়, তাই জন্য আমি স্নানের জন্য আমি আমার নাইটিটা নিয়ে নিয়েছি, ওয়াশরুমে ঢুকে গেলাম। তো স্নান করে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো চলে এলাম স্নান করে। তো দেখো স্নান করা হয়ে গেছে, এবারে আমি পুজো করব। তার জন্য স্নানের পরে মেয়েদের যা করণীয়, স্নান করে চুলটা আঁচড়ানো আর সিঁদুরটা পরা, তাই না বলো বন্ধুরা? তোমরা এরকম কারা কারা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। তো আমি চুলটা প্রচুর জটি পড়েছে, তেমনভাবে আর ছানলাম না। সামনে একটু সিঁদুর পরবো বলে চুলটা ভালো করে সামনটা আঁচড়ে খোঁপা করে নিলাম, যেহেতু চুলটা খেলিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না। তো চলো এবারে আমি খুব ঠান্ডা লেগেছে, গলাটা খুব বসে আছে, শরীরও তেমন ভালো না গো, তবু কাজটা করতে হবে। সবাই জানো মেয়েদের কাজ মানে প্রচুর, মেয়েদের যদি শরীরও খারাপ থাকে তাও তাদের উঠতে হবে, কারণ শুয়ে থাকলে কেউ তোমাকে বলবে না যে তোমার শরীর খারাপ। বাপের বাড়ি যে আলাদা, শ্বশুর বাড়ি আলাদা। তো চলো আমি সিঁদুর পরে নিলাম, সিঁদুর পরে একটু কণ্ঠে দিয়ে দিলাম। তো অনেকে বলে কণ্ঠে দেয়, দিলে কি হয় আমি জানি না, তবু আমি দিলাম। তবু তোমরা আমাকে কমেন্ট করে জানিও কণ্ঠে কেন